প্রতি মাসের নিয়মিত মাসিক হালাকায় উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাহরু রমাদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবারকময় দিনসমূহের মধ্যে শেষ দশকের মধ্যে ইফতারির পূর্ব মুহূর্তে সলাতুল আসরের পরে একটি গুরুত্বপূর্ণ মোবারক সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিকিরের মাজলিসে, দ্বীনি মাজলিসে বসার এবং কিছু দিন সম্পর্কে কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক হালাকার মধ্যে যে বইটি থেকে আমরা দার্স পেশ করে যাচ্ছিলাম, সেই বইটির নাম কি আপনাদের মনে আছে? জি জি আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। এই বইটি সম্পর্কে আমরা প্রথম হালাকায় আমরা আলোচনা করেছি। এই বইটি লিখেছেন জগৎ বিখ্যাত প্রসিদ্ধ আলেম, গত শতাব্দীর অন্যতম মুজাদ্দিদ আল ইমাম আল আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি তার কাছে জনগণ জানতে চাইতো যে এলেম শিক্ষা ফরজ, আপনারা সবাই বলেন যে প্রত্যেক নরনারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ। তো কতটুকু এলেম শিক্ষা ফরজ? এলেমের তো কুল কিনারা নাই, এলেম তো মহাসাগর। তো এখন আমরা কতটুকু শিখলে আমাদের মোটামুটি ফরজ আদায় হবে? যেমন ধরেন ওযুর মধ্যে আমরা প্রত্যেক অঙ্গ কয়বার ধুই? 3 বার করে ধুই। তো 3 বার ধোয়া কিন্তু ফরজ না, একবার ধুইলে মোটামুটি ভালো করে একবার ধুইলে ফরজ আদায় হয়ে যায়, 3 বার ধুইলে সুন্নত আদায় হয়। এখন পৃথিবীর সব মানুষের পক্ষে সব এলেম শিখা তো এটা অসম্ভব জিনিস। তাহলে ন্যূনতম কোন এলেমটা, কতটুকু এলেম ফরজ, ফরজে আইন, যে প্রত্যেক নারী পুরুষকে শিখতেই হবে, জানতেই হবে, বুঝতেই হবে। অর্থাৎ এই ন্যূনতম এলেমটুকু না জানলে সে মুসলিম থাকতে পারবে না, বা সে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। এইরকম ন্যূনতম এলেমটুকু আমাদেরকে বলে দেন। তখন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই কিতাবটি রচনা করেছেন, যে আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। এই বইটি রচনার উদ্দেশ্য হলো আম্মাতিল উম্মাহ, মানে মুসলিম উম্মার আম জনগোষ্ঠীর জন্য, সাধারণ জনগণের জন্য, আলেমদের জন্য না। কিতাবটা সাধারণ জনগণের জন্য। আম মানে সাধারণ জনগোষ্ঠী। এবং আদ-দুরুসুল মুহিম্মাহ, সবচাইতে গুরুত্বপূর্ণ পাঠসমূহ, গুরুত্বপূর্ণ দার্সসমূহ, যেটা জানা প্রত্যেক আম মুসলিমের উপরে ফরজে আইন। ওই বিষয়গুলোকে বাছাই করে তিনি এখানে এই দার্সগুলো একত্রিত করেছেন। তা আমরা এর আগের 3টি দার্সে আমরা আলোচনা করেছি। আদ-দারসুস সানি, দ্বিতীয় দার্সটা, যেটি ছিল আরকানুল ইসলাম, ইসলামের রোকনের উপরে এই দার্সটা ছিল। আজকে আমরা যে অধ্যায় থেকে দার্স পেশ করবো, এটা হলো আদ-দারসুস সালিস আরকানুল ঈমান। এটা হলো ঈমানের রোকন সমূহ। আগেরটা গেছে ইসলামের রোকন সমূহ, এবারে দার্স হলো ঈমানের রোকন সমূহ। তাহলে একজন মুসলিম এবং একজন মুমিন, তাকে অবশ্যই আরকানুল ইসলাম, আরকানুল ঈমান ব্যাখ্যা সহকারে জানতেই হবে। এটা না জেনে বিকল্প রাস্তা নাই। আচ্ছা, এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, ইসলাম আগে না ঈমান আগে? বলেন তো দেখি। ঈমান আগে। সবাই কি একমত এটার ব্যাপারে? দ্বিমতও আছে দেখা যায়। আচ্ছা, আপনি বলেন দেখি, তাহলে আপনার মতে কি? ইসলাম আগে।
ইসলাম আগে, এই মতের পক্ষে কারা কারা আছেন দেখি? ও তো মাশাআল্লাহ অনেকেই আছে, সংখ্যাও কম না মাশাআল্লাহ। তাহলে আমাদেরকে জানতে হবে ইসলাম আগে, ঈমান পরে, এটাই বিশুদ্ধ। ইসলাম আগে, ঈমান পরে। কেমনে বুঝলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের মধ্যে বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বেদুইনেরা এসে বারবার বলে আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক বলছেন কুল লাম তুমিনু, তোমরা বলো তোমরা ঈমান আনো নাই। রাসূল আপনি বলেন যে তোমরা ঈমান আনো নাই, বরং ওয়ালাকিন কুলু আসলামনা, বলো যে আমরা ইসলাম গ্রহণ করছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। তাহলে ঈমান প্রবেশ করে পরে, ইসলাম আসে আগে। এটা হলো কোরআনে কারীমের দলিল। হাদিসের মধ্যে দেখবেন, হাদিসে জিবরিল আলাইহিস সালাম, যে প্রসিদ্ধ হাদিসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস। পারলে হাদিসে জিবরিলটা মুখস্থ করে ফেলবেন, কারণ এটাই হলো দিন। হাদিসে জিবরিলে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এটার নাম হলো দিন। কারণ জিবরিল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, তোমরা কি চিনো? ইয়া ওমর আতাদরি মানিস সাইল, এই ওমর তুমি কি জানো এই প্রশ্নকারী কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন আখুকুম জিবরিল, তিনি তোমাদের ভাই জিবরিল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য। তাহলে এখানে জিবরিল আলাইহিস সালাম যা শিখাই গেছেন, এটার নাম হলো দ্বীন, তিনি দ্বীন শেখাতে আসছেন। তো এই হাদিসে জিবরিল আলাইহিস সালামের মধ্যে দেখবেন, প্রথমে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বর্ণনা দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কাকে বলে এটা বলছেন। তারপরে জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে বলেন ঈমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বর্ণনা দিয়েছেন। তাহলে জিবরিল আলাইহিস সালাম আগে প্রশ্ন করছেন ইসলাম, পরে প্রশ্ন করছেন ঈমান। আরো অসংখ্য দলিল আছে এই ব্যাপারে, মানে আগে ইসলাম পরে ঈমান। এজন্য ইসলাম আসে মুখে, জবানে। ইসলাম আসে জবান দিয়ে, শাহাদার মাধ্যমে, শাহাদার মাধ্যমে ইসলাম আসে। কিন্তু ঈমান শাহাদার মাধ্যমে আসে না। ঈমান হলো কালবের মধ্যে। ইসলাম জবানে স্বীকার করছে কিন্তু কালবে ঈমান নাই, এরকমও থাকতে পারে। যেমন মুনাফেকেরা কিন্তু জবানে ইসলাম গ্রহণ করছে, তারা ঘোষণা দিছে প্রকাশ্যে, কালেমার ঘোষণা দিছে, কিন্তু অন্তরের ভিতরে ঈমান ছিল না। তাহলে মুনাফেকেরা বাহ্যিকভাবে মুসলিম কিন্তু মুমিন না। মুনাফেকেরা বাহ্যিকভাবে মুসলিম, তারা মুসলিম দাবি করছে, মুসলিমদের সাথেই ছিল, মুসলিমদের সাথে জেহাদে গেছে, মুসলিমদের সাথে সালাত আদায় করছে, মুসলিমদের সাথে সব করছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফেক মারা গেলে তার জানাজায়ও গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফেক মারা গেছে, তার জানাজায়ও গেছেন। আব্দুল্লাহ বিন উবাইর জানাজায়ও হাজির হয়েছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে নিষেধ করছেন জানাজায় না দাঁড়ানোর জন্য, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। এরপরে অন্যান্য মুনাফেকদের জানাজায়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন, কারণ তারা বাহ্যিকভাবে মুসলিম কিন্তু তারা মুমিন না। তাহলে আমরা বুঝলাম প্রথম কথা যে আগে ইসলাম তারপরে ঈমান। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এখানে প্রথম আলোচনা করেছেন আরকানুল ইসলাম, এরপরে আলোচনা করেছেন আরকানুল ঈমান। আচ্ছা, এবার বলেন যে আরকানুল ইসলাম কয়টি? ইসলামের রোকন কয়টি? জি, 5টি। আর ঈমানের রোকন কয়টি? কি আপনারা দেখে নতুন মনে হইতেছে? আপনারা তো সবাই ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট, এখন অনেক উঁচু মানের স্টুডেন্ট, কারণ আমাদের এখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচাইতে সেরা বড় বড় শায়েখ স্কলাররা এখানে দার্স দেন। এই দার্স বাংলাদেশের অন্য মসজিদে পায় না। তাহলে আপনারা হইলেন সবচেয়ে উঁচু লেভেলের স্টুডেন্ট।
তাহলে ইমানের রোকন কয়টি? 6টি। ইমানের রোকন 6টি। ইসলামের কয়টি? 5টি। ইমানের ইহসানের রোকন কয়টি? এবার দেখি থেমে গেছেন। 3 জিনিস মিলে দিন, ইসলাম, ইমান, ইহসান। তাহলে ইসলামের রোকন 5টি, ইমানের রোকন 6টি। ইহসানের রোকন কয়টি? ইহসানের রোকন 2টি। ইহসানের রোকন হলো 2টি, একটা হলো মুশাহাদা, একটা হলো মুরাকাবা। এবার তো বলবেন যে তাহলে পীর সাহেবদের কাছে যাই, মুশাহাদা মুরাকাবা শিখতে হবে। ইহসানের রোকন 2টা, একটা মুশাহাদা আর একটা মুরাকাবা। মুশাহাদা হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছ। এ আল্লাহকে দেখা, এটার নাম মুশাহাদা। এটার নাম মুশাহাদা। আল্লাহকে কি দেখা সম্ভব? কি সম্ভব? সম্ভব না। মুসা আলাইহিস সালাম দেখতে বলছেন, আল্লাহ পাক বলছেন লান তারানি, মুসা আমাকে তো দেখতে পারবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখেন নাই। আম্মা জান আয়েশা বলছেন কেউ যদি বলে দেখছে সে বড় মিথ্যা কথা বলছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নূরুন আন্না আরাহু, আল্লাহ তো নূর, আমি কিভাবে দেখবো? মানে আমি যেটা দেখছি সেটা নূর, কিন্তু আল্লাহকে ওইভাবে আমি দেখি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। তাহলে সরাসরি দেখা যাবে না, কিন্তু আমাকে ইবাদত করার সময় মনে করতে হবে যেন আমি দেখতেছি। এটার নাম মুশাহাদা। আর আমি তো দেখতেছি না মূলত, বাস্তবে মনে করতেছি যে আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি যদি না দেখো তো তোমাকে তো আল্লাহ অবশ্যই দেখতেছেন। এইটা অন্তরে জাগ্রত করা, এটার নাম মুরাকাবা। এই দুইটা হলো ইহসানের রোকন। আচ্ছা এবার বলেন দ্বীনের রোকন পাইলেন কয়টা? দ্বীনের মোট রোকন পাইছেন কয়টা? 13টা। মাশাআল্লাহ। তাহলে 5টা ইসলামের, 6টা ইমানের, 2টা ইহসানের। তাহলে মোট হয়েছে কয়টা? 13টা। এবার একটা আপনাদেরকে সৃজনশীল প্রশ্ন, এই 13টার মধ্যে আপনার কয়টা আকীদার সাথে সম্পৃক্ত, কয়টা আমলের সাথে সম্পৃক্ত, এটা বের করে দিবেন এই 13টার মধ্য থেকে। এই কঠিন প্রশ্ন। এখানে আকীদা কয়টা, আমল কয়টা? এই 13টা রোকনের মধ্যে ইসলামের 5টা রোকন, এখানে আকীদা কয়টা, আমল কয়টা? জি না, প্রথমটা আকীদা। ইসলামের 5টি রোকনের মধ্যে 1 নম্বরটা হলো আকীদা, বাকি 4টা হলো আমল। ঈমানের 6টার মধ্যে 6টাই আকীদা, এখানে আমল না, এখানে 6টাই কি আকীদা। ইহসানের 2টা রোকনের মধ্যে দোনোটাই আকীদা, আমল না, দোনোটাই আকীদা। আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, দোনোটা আকীদার সাথে সম্পৃক্ত। তাহলে টোটাল ইসলামের বা দ্বীনের, আল্লাহর দ্বীনের রোকন পাইছি 13টা হাদিসে জিবরিলের মধ্যে। 13টার মধ্যে 9টা আকীদা, 4টা আমল। তাহলে আমলের দ্বিগুণের চেয়েও বেশি আকীদা। এজন্য ইসলামে আমলের চাইতে আকীদার গুরুত্ব অনেক গুণ বেশি। আকীদা বাদ দিয়ে দ্বীন হয় না, দ্বীন মূলত আকীদা। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন আল আকীদাতুস সহিহা হিয়া আসলু দ্বীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। আকীদা বিশুদ্ধ করা, সহি আকীদা, আল আকীদাতুস সহিহা হিয়া আসলু দ্বীনিল ইসলাম। এই আকীদা সহি করা, এই সহি আকীদা, এটাই হলো ইসলামের আসল, এটাই ইসলামের ফাউন্ডেশন, এটাই ইসলামের ভিত্তি। তাহলে কেউ যদি দ্বীন কায়েম করতে চায় তাকে কি আমল কায়েম করতে হবে না আকীদা কায়েম করতে হবে? দুইটাই কায়েম করতে হবে। শুধু আমল কায়েমের নাম দ্বীন কায়েম হবে না, আমল কায়েমের চেয়ে গুরুত্বপূর্ণ আকীদা কায়েম করতে হবে। শিয়ারা রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, কিন্তু এই রাষ্ট্রকে আমরা দ্বীন কায়েম বলি না,
তারা কিছু আমল কায়েম করছে কিন্তু আকীদা কায়েম করে নাই, আকীদা বাতিল, তাদের আকীদা বাতিল, এজন্য তাদের এটা দিন কায়েম হয় নাই। দিন কায়েম হইতে হইলে আকীদাও বিশুদ্ধ হইতে হবে, আকীদাও কায়েম করতে হবে, এবং আমলের চেয়ে আকীদার উপরে গুরুত্ব দিতে হবে বেশি। কেউ যদি মনে করেন না আকীদার কথা বললে মানুষের মধ্যে বিভক্তি হবে, আকীদার কথা বললে জনসমর্থন পাওয়া যাবে না, তাহলে এটা দিন কায়েমের নামে ভাওতাবাজি, দিন কায়েমের নামে ধোঁকাবাজি। এজন্য আগে দিন বুঝতে হবে, যেটা আমি কায়েম করবো আগে সেটাই তো বুঝতে হবে। দিন না বুঝে আমি কায়েম করবো কি? খালি কয়েকটা শরীয়তের বিধান কায়েম করলে তার নাম দিন কায়েম নয়। আল্লাহ পাক আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন। আমরা আজকের দার্সে আসি আরকানুল ঈমান, ঈমানের রোকন সমূহ। ঈমানের রোকন আমরা জেনেছি কয়টা? 6টা। কি কি? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি। কয়টা হয়েছে? 6টা, কিন্তু বাংলাদেশে আরো একটা বেশি। ওয়াল বাসে বাদাল মাউত, ওয়াল বাসে বাদাল মাউত, এটা আল ইয়াউমুল আখিরের মধ্যে ঢুকানো আছে। মানে আখিরাতের বিশ্বাসের মধ্যে 1 নম্বরে এই বিশ্বাস পোষণ করতে হবে যে আল বাস বাদাল মাউত, অর্থাৎ এটা আলাদা রোকন না, এটা রোকনের একটা শাখা। কোন কোন হাদিসে ওয়াল বাসে বাদাল মাউত আসছে, কিন্তু ওই হাদিসে ইয়াউমে আখির আসে নাই। বাস দ্বারা আখিরাতকে বোঝানো হয়েছে, আর যেখানে ইয়াউমুল আখির আসছে সেখানে ওয়াল বাসে বাদাল মাউত আসে নাই। হাদিসে জিবরিলের মধ্যে ওয়াল বাসে বাদাল মাউত আসে নাই। আচ্ছা, প্রথমে আসি আমরা শায়েখ রাহিমাহুল্লাহ এখানে প্রথম যে বিষয়টি আলোচনা করেছেন সেটি হলো ঈমানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন, যে ঈমানটা এমন এক জিনিস, এই ঈমান মানুষকে মর্যাদাবান বানায়। ঈমান আনার আগে লোকটা ছিল শাররুল বারিয়া, ঈমান আনার পরে লোকটা হয়ে যায় খায়রুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আর ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। তাহলে ঈমান আনার আগে লোকটা ছিল। আচ্ছা, আরেকটা জিনিস বলেন, যে ঈমান আগে না শিরিক আগে? ঈমান আগে না শিরিক আগে? ঈমান আগে। প্রথম পৃথিবীতে মানুষ ঈমান নিয়ে আসে, তারপরে পরিবেশ পরিস্থিতি তাকে শিরকের দিকে ধাবিত করে। আবার মানুষ যখন নতুন করে শিরিক থেকে আবার নতুন করে ঈমান আনে, তাহলে সে যখন শিরকের দিকে চলে গেল তখন সে শাররুল বারিয়া। ঈমান আনার সাথে সাথে সে হয়ে গেছে খায়রুল বারিয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কারণে ওই ব্যক্তিটাকে দুনিয়াতে হায়াতে তয়্যিবা দান করেন। যে লোকটা ঈমান আনে তার হায়াতটার নাম হায়াতে তয়্যিবা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নাহলের ৯৭ নম্বর আয়াতে কারিমে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তয়্যিবা। পুরুষ অথবা নারী যারাই আমলে সালেহ করে ওয়া হুয়া মুমিনুন, যদি সে ঈমানদার হয়, যদি সে মুমিন হয়, তাহলে ফালানুহইয়ান্নাহু হায়াতান তয়্যিবা, তাহলে আমি তাকে হায়াতে তয়্যিবা দিয়ে বাঁচিয়ে রাখবো। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের এই হায়াতটা, দুনিয়ার যে হায়াতটা, এই হায়াতটা হায়াতে তয়্যিবা, অর্থাৎ এটা উত্তম হায়াত, যেই হায়াতের মাধ্যমে তার আখিরাতের হায়াতটা প্রশস্ত হয়। ঈমান এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি এক বড় নেয়ামত। ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন, যাকে চান তাকে দেন, আর যাকে দেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় নেয়ামতটা আল্লাহ পাক তাকে দিয়েছেন। মানে তার থেকে বড় নেয়ামত প্রাপ্ত মানুষ জমিনে আর নাই।
আল্লাহ পাক সূরা আল হুজুরাতের ৭ এবং ৮ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমানটাকে মহব্বতের বানিয়ে দিয়েছেন, অর্থাৎ তোমরা ঈমানকে ভালোবাসো, এই ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছেন। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের ভিতরে ঈমানটাকে সুশোভিত করে দিয়েছেন, জিনাত বানিয়ে দিয়েছেন, ঈমান দিয়ে তোমাদের অন্তরটাকে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শিরকের অন্ধকার থেকে তোমার অন্তরটাকে আল্লাহ পাক ঈমান দিয়ে সুশোভিত করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আর কুফরি, ফাসিকি, নাফরমানি এগুলাকে তোমার জন্য আল্লাহ পাক অপছন্দনীয় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উলাইকা হুমুর রাশিদুন, যেই মানুষগুলার অন্তরে ঈমান মহব্বতের হয়ে গেছে, ঈমান সুশোভিত হয়ে গেছে, গুনাহকে যে মানুষগুলা ঘৃণা করে, অপছন্দ করে, উলাইকা হুমুর রাশিদুন, এই মানুষগুলাই হলো সঠিক হেদায়েত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ। কখন আপনি হেদায়েত পাইছেন, সঠিক রাস্তা পাইছেন, বুঝবেন কোন সময়? আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি এখন হেদায়েত পাইছি কিনা, সঠিক রাস্তা পাইছি কিনা। যখন দেখবেন ঈমানটা মজা লাগতেছে, ঈমানের প্রতি মহব্বত, ঈমানদারের প্রতি মহব্বত, ঈমানের আমলের প্রতি মহব্বত, তখন মনে করবেন আমার ভিতরে হেদায়েত আসছে। গুনাহের প্রতি যখন ঘৃণা, অপছন্দ এরকম তৈরি হবে, তখন মনে হবে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এই যে জিনিসটা তোমাদের অন্তরে তৈরি করে দেন, এটা ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় অনুগ্রহ এবং নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন, তার অর্থ তাকে আল্লাহ পাক অনেক বড় ধরনের নিয়ামত তাকে আল্লাহ পাক দান করেন। সূরা আল হুজুরাতের ১৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা মনে করে যে ইসলাম গ্রহণ করে আপনাকে তারা অনুগ্রহ করেছে। কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, রাসূল আপনি বলে দিন তোমরা ইসলাম গ্রহণ করে আমার উপরে কোনো অনুগ্রহ করো নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ তোমাদের উপরে অনুগ্রহ করেছেন যে তিনি তোমাদেরকে ঈমানের দিকে হেদায়েত করেছেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে যে ঈমান দান করেছেন, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমান দিয়েছেন। সূরা আন-নূরের ২১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ এবং রহমত না হইতো, তাহলে তোমাদের মধ্যে কেউ পরিশুদ্ধ হইতে পারত না, নিজেকে পরিশুদ্ধ করতে পারতেন না, বরং আল্লাহ যাকে চান তাকে পরিশুদ্ধ করেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের নিয়ামত। ঈমানটা রোকনগুলার উপরে ভিত্তি করে শক্ত করে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ ঈমানটার যে রোকনগুলা আছে, এই রোকনগুলা হলো ঈমানের শিকড়, ঈমানের খুঁটি, ঈমানের শক্ত পিলার। মানে এইগুলো যত মজবুত হবে তার ঈমানটা তত মজবুত হবে। এই খুঁটিগুলো যত দুর্বল হবে তার ঈমানটাও তত দুর্বল হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের ২৪ এবং ২৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আপনি কি লক্ষ্য করেন নাই কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত উপস্থাপন করছেন? কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা, কালেমায়ে তাইয়্যিবার দৃষ্টান্ত হলো একটা পবিত্র গাছের মতো। আসলুহা সাবিতুন, এই গাছটার শিকড়, আসলটা জমিনের মধ্যে
প্রতিষ্ঠিত, জমিনের মধ্যে সাবেত, অর্থাৎ জমিনের মধ্যে এর শিকড় পুরা জমিনের মধ্যে বিস্তৃত। ওয়া ফারউহা ফিস সামা, আর এর শাখা প্রশাখাগুলো, ডালপালাগুলো সমস্ত আসমান ব্যাপী বিস্তৃত। সুবহানাল্লাহ। তাহলে এই কালেমে তৈয়বার বা ঈমানের যে রোকনগুলা, এগুলাই হলো জমিনের মধ্যে ঈমানের শিকড়, ঈমানের ভিত্তি। এগুলোর উপরে ভিত্তি করেই আমার আপনার ঈমান দাঁড়িয়ে থাকে। এই জন্য রোকনগুলার খুবই গুরুত্ব রয়েছে, কারণ এই রোকনগুলো ছাড়া আমার আপনার ঈমান শক্ত হয়ে দাঁড়াতে পারবে না। এই 6টা রোকন সমস্ত নবীদের যুগে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল উম্মতের জন্য ঈমানের রোকন ছিল 6টা। মানে এই রোকনগুলা শুধু এই উম্মতের জন্য না, এই রোকনগুলো একেবারে সমস্ত নবীদের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি ঈমানের রোকন শিখিয়েছেন। তাদের আমলিয়াতের ক্ষেত্রে কিছু ইখতিলাফ ছিল, ভিন্নতা ছিল, কিন্তু আকীদার ক্ষেত্রে কোনো ভিন্নতা কোনো নবীর যুগে ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া ওয়া ইখওয়াতুন লিআল্লাত উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। সমস্ত নবীরা হলো বৈমাত্রেয় ভাইয়ের মতো, তাদের মা ভিন্ন ভিন্ন কিন্তু দিন একটা। সুবহানাল্লাহ। অর্থাৎ দিন একটা বলতে তাদের আকীদা ছিল একটা। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের আকীদা এক, তবে তাদের শরীয়ত, দ্বীনি মাসআলা মাসাইলের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা ছিল। যেমন আল্লাহ পাক সূরা আল মায়েদার 48 নম্বর আয়াতে বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি প্রত্যেক নবীকে প্রত্যেকের জন্য তোমাদের মধ্য থেকে আলাদা আলাদা শরীয়ত এবং মেনহাজ দান করেছিলাম। অর্থাৎ শরিয়া এবং মানহাজ ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু তাদের আকীদা, তাদের এই ঈমানের রোকনগুলো সকল নবীর উম্মতের ক্ষেত্রে একই ধরনের ছিল। এই 6টি রোকন একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটার মধ্যে আরেকটা ঢুকানো। অর্থাৎ একটা যদি কেউ অবিশ্বাস করে বা একটার মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয়, তো 6টাই বাতিল হয়ে যাবে। এই 6টার মধ্যে একটাই যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে সবগুলাই বাতিল হয়ে যাবে। কারণ এই 6টার মধ্যে অনেকগুলা কিন্তু মক্কার মুশরিকেরা ঈমান আনতো। এই 6টার কিছু কিছু জিনিস, যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এটা তো মক্কার মুশরিকেরা ঈমান আনছে। আল্লাহ পাক সৃষ্টিকর্তা ঈমান আনছে, আল্লাহ পাক রিজিক দাতা ঈমান আনছে, আল্লাহ পাক বিপদ আপদ দূর করেন, এটার প্রতি ঈমান আনছে। অনেক বিষয়ে তারা ঈমান আনছে। আবার আল্লাহর ফেরেশতা আছেন, এটাও মক্কার মুশরিকেরা বিশ্বাস করত। তাহলে ঈমানের যে দ্বিতীয় রোকন, আল ঈমান বিল মালাইকা, ফেরেশতা, তো ফেরেশতা আছে এটাও কিন্তু মুশরিকেরা কি করত? বিশ্বাস করত। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান মনে করত, আল্লাহর মেয়ে মনে করত, কিন্তু বিশ্বাস করত যে ফেরেশতা আছে। এজন্য তারা যত মূর্তি বানাইতো, যত দেব দেবী বানাইতো, সব মহিলা বানাইতো। এখনো দেখবেন পৃথিবীতে যত দেব দেবী আছে সবে প্রায় মহিলা, নারী আকৃতির। কারণ হলো তারা বিশ্বাস করে যে ফেরেশতারা মহিলা, নারী প্রজাতির। তো ফেরেশতাদেরকে আল্লাহ পাক বিভিন্ন ক্ষমতা দিয়ে দিচ্ছেন। এই জন্য তারা মনে করে যে উনি সম্পদের দেবতা, উনি এই মান সম্মানের দেবতা, উনি এটার দেবতা। অর্থাৎ আল্লাহ এই দেবতাদেরকে, ফেরেশতাদেরকে বিভিন্ন ক্ষমতা দিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন কিন্তু ক্ষমতা দেন নাই। মুশরিকেরা বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন, ক্ষমতাও দিয়েছেন। কিন্তু আমাদের ঈমান হলো আল্লাহ পাক কোনো ফেরেশতাকে কোনো ক্ষমতা অর্পণ করেন নাই। ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন রূহ নেওয়ার জন্য, কিন্তু ফেরেশতাকে এই ক্ষমতা দেওয়া হয় নাই যে 1 সেকেন্ড পরবর্তীতে দেরি করবে, বিলম্ব করবে, এই ক্ষমতা তাকে দেওয়া হয় নাই। অথবা ফেরেশতা বলল যে ভাই আপনার সাথে তো আমার খুব খাতির, আপনি একটু 2 রাকাত নামাজ পড়ে নেন, আমি একটু চা খাই আসি। এই সুযোগ, এই অবস্থা কোন ফেরেশতা পৃথিবীর কোন মানুষকে কোনদিন দেওয়ার ক্ষমতা কোন ফেরেশতার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ক্ষমতা দেন নাই। তো এজন্য মুশরিকেরা কিছু কিছু অংশ ঈমান আনছে, কিন্তু 6টাকে পূর্ণাঙ্গ রূপে ঈমান না আনার কারণে তারা ঈমানদার হতে পারেনি।
এই জন্য এগুলো এমন না যে 3টা ঠিক আছে আর 3টা ঠিক নেই, কোন রকম ফাঁস করে ফেলছে। 10টা প্রশ্নের মধ্যে 5টা আনসার করছে, বাকি 5টা দিতে পারে নাই, মোটামুটি এই 5টা ভালো করে দিয়ে 40 পাই গেছে। বিষয়টা এরকম নয়। এই 6টাই পরিপূর্ণরূপে একজন ইমানদারকে ঈমান আনতেই হবে, বিশ্বাস করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই 6টার ব্যাপারে বর্ণনা দিয়েছেন। যেমন কোরআনে কারিমের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে প্রথমেই মুত্তাকিনের গুণাবলী বর্ণনা করেছেন। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে প্রথমে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। এখানে মুত্তাকিনের গুণাবলীর মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের রোকনও বলছেন, ইসলামের রোকনও বলছেন, দুইটা মিলেই মুত্তাকি। ঈমান, ইসলাম, ইহসান 3টা মিলাইলেই লোকটা হবে কি? মুত্তাকিন। 3টা না মিললে লোকটা মুত্তাকি হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকিনের গুণাবলী বর্ণনা করতেছেন। প্রথম বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। এখানে গায়েব বলতে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে গায়েব, অদৃশ্য। এরপরে মালাইকা, মালাইকাদেরকে আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফেরেশতা দেখেছেন। জিবরিল আলাইহিস সালামকে আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2 বার দেখেছেন। জিবরিল আলাইহিস সালামের 600 ডানা আছে, 600 ডানা বিশিষ্ট জিবরিল। এক একটি ডানা মুনহাবিতান বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন বিস্তৃত। এইরকম 600 ডানাওয়ালা জিবরিল আলাইহিস সালাম। এক জিবরাইলে তো পৃথিবীতে জায়গা হবে না, মানে এক জিবরাইলের যে 600 ডানা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফেরেশতার বর্ণনা দিয়েছেন যে আরশ বহনকারী এক ফেরেশতা, তার কাঁধের থেকে কান পর্যন্ত এখানে একটা পাখি, তিনি বলছেন আলফসানা, 1000 বছর উড়লে যতটুকু দূরত্ব, তার কাঁধ থেকে কানের লতি পর্যন্ত এতটুকু দূরত্ব একজন ফেরেশতার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এই দার্সের মধ্যে আসবে, এই হাদিসটা এখানে আছে। তাহলে এই বিশাল বিশাল আল্লাহ রাব্বুল আলামিনের মালাইকা রয়েছেন, ফেরেশতা রয়েছেন। তো এই ফেরেশতারাও গায়েব, ফেরেশতারাও গায়েব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা এসে, এই সাহাবায়ে কেরাম এসে একদিন বলছিলেন যে আমরা তো সব মুনাফিক হয়ে গেছি। মানে একদিন দেখে যে মসজিদের মধ্যে এক সাহাবী বসে বসে কাঁদতেছেন। তো এমন সময় আরেকজন ঢুকছে, ঢুকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কাঁদেন কেন, কারণ কি, কি সমস্যা আমাকে একটু বলেন। তো বলে যে ভাই আমি তো মুনাফিক হয়ে গেছি, এই জন্য কাঁদতেছি। তো দেখেন যে মুনাফিক হয়ে গেছে এটা যদি সে বুঝতে পারে, তো সে আর মুনাফিক থাকে কেমনে? পাগল যদি বুঝতে পারে যে আমি পাগল, তাহলে কিন্তু সে আর পাগল থাকে না, সে দ্রুত সুস্থ হয়ে যাবে। সে বুঝে গেছে যে সে পাগল, কিন্তু পাগল তো সে বুঝতে পারে না যে সে পাগল। কাফের যদি বুঝে যে সে কাফের, তাহলে সে কিন্তু কাফের থাকবে না, সে দ্রুত ইমানদার হয়ে যাবে। আরবের কাফেরেরা যদি বুঝতো যে তারা কাফের, তাহলে কিন্তু তারা কাফের থাকতো না, ইমানদার হয়ে যেত। এখন এই সাহাবী বলতেছে, ভাই আমি তো মুনাফিক হয়ে গেছি। তো জিজ্ঞেস করে, ভাই তুমি কেমনে মুনাফিক হইলা? আর এত সুন্দর মুনাফিক, তুমি নিজে বুঝতেছো তুমি মুনাফিক, তা আবার মুনাফিক হইলা কেমনে? তো বলতেছে, ভাই আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকি তখন আমার মনটা থাকে একরকম, কিন্তু যখন আমি বাড়ির যাই, বাজারে যাই, ঘরে যাই, তখন আমার মনটা আরেক রকম হয়ে যায়। তাহলে 2 রকম হয়ে গেছে। এটাই তো মুনাফিক। যে মুনাফিক হলো এক হালতে থাকে না, 2 অবস্থায়, 2 সুরতে থাকে। তা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকি এক অবস্থায়, বাহিরে গেলে আমার অন্তর আরেক অবস্থা হয়ে যায়। তাহলে আমার মধ্যে মুনাফিকই আছে। এখন ওই সাহাবী বলতেছে যে আমারও তো ঠিক একই কন্ডিশন, তাহলে তো আমিও মুনাফিক। আচ্ছা, এইভাবে কয়েকজন সাহাবী একত্রিত হয়েছে, সবাই দেখে একই কন্ডিশন, সবার একই হালত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকে এক অবস্থা, বাহিরে গেলে থাকে আরেক অবস্থা। আমরা ধরেন এখন দ্বীনি হালাকা, দ্বীনি মজলিসে আছি, কোরআন আর সুন্নাহর কথা শুনতেছি, এখন আমাদের দিল এক অবস্থা, মনের এক অবস্থা।
বাড়িতে গেলে ঘরে গেলে তো আরেক অবস্থা। এই অবস্থা সবসময় অব্যাহত থাকে না। এখন কয়েকজন সাহাবী মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, কিরে আমার এত বড় বড় ভালো ভালো সাহাবী, তারা কেমনে মুনাফিক হয়ে গেছে? জিজ্ঞাসা করলেন, কি অবস্থা, কেমনে তোমরা মুনাফিক হয়েছো? বললেন যে আপনার সামনে থাকলে আমাদের এই অবস্থা, আর বাহিরে গেলে, বাড়িতে গেলে আমাদের এই অবস্থা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সামনে একজন ইমানদারের অন্তরের যে অবস্থা থাকে, এই অবস্থা যদি তার বাড়িতেও থাকতো, বাহিরেও থাকতো, তো ওয়াল্লাহি লাসাফাহাতকুমুল মালাইকাতু ফিত তরিক, তাহলে আল্লাহর কসম রাস্তায় তোমাদেরকে ফেরেশতারা ধরে ধরে মুসাফাহা করত। যদি আমার সামনে যে অবস্থাটা থাকবে, এই অবস্থা যদি ওখানেও থাকতো বাড়িতে, তো রাস্তার মধ্যে ফেরেশতারা তোমাদেরকে ধরে ধরে মুসাফাহা করত। কিন্তু এটা থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, এটা আল্লাহ রাব্বুল আলামিন সবার তাকদীরে রাখেন নাই, এবং সাহাবীগুলাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করছেন। সাহাবায়ে কেরাম স্বয়ং আল্লাহর বাছাইকৃত। কারণ তার নবীর সোহবত আল্লাহ কোন জালেম, কাফের, ফাসিক, ফুজ্জারকে আল্লাহ দিবেন না। নবীর সোহবত পাওয়ার যারা উপযুক্ত, এই উপযুক্ত মানুষগুলাকে ইখতারাহুমুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিসুহবাতি নাবিয়্যিহি, তার নবীর সোহবতের জন্য আল্লাহ স্বয়ং নির্বাচিত করছেন এদেরকে। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত তো সবাই পাবে না। এক সাহাবী ইসলাম গ্রহণ করিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পান নাই। তিনি কে? মানে একবার পাইছেন জীবনে খালি, আর পান নাই। তার নাম বলতে পারবেন? ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদকারী। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছেন, তিনি মক্কা বিজয়ের পরে পালাই গেছেন, তায়েফে গিয়ে পালাই গেছেন। বুঝতে পারছেন আমাকে আল্লাহ রাসূল পাইলে ক্ষমা করবেন না, এই জন্য উনি পালিয়ে তায়েফ চলে গেছেন। পরবর্তীতে তায়েফের একদল প্রতিনিধির সাথে তিনি মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসছেন। বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাইলেন। তাকানোর পরে বললেন, তুমি সেই ওয়াহশী যিনি আমার চাচা হামজাকে তুমি হত্যা করেছিলে, তো তুমি এখন ইমানদার, তুমি মুমিন, তোমাকে আর কিছু করারও নাই, বলারও নাই। তবে তোমাকে দেখলে আমার চাচার সেই শাহাদাতের কথা আমার মনে ওঠে, তুমি আর দ্বিতীয়বার আমার সামনে আসিও না। তো এই সাহাবী আর দ্বিতীয়বার কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যান নাই। অর্থাৎ সবচাইতে কম সোহবত পেয়েছেন এই সাহাবী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, একবার পেয়েছেন। আর ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ, তিনি ইসলাম গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পান নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সাহাবায়ে কেরামকে জানিয়ে গেছেন। তার ব্যাপারে অনেক হাদিস আছে সহিহ মুসলিমের মধ্যে। তা আমি যে কথাটা আমরা বলতেছিলাম সেটা হলো ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি ঈমান বলতে আল্লাহর প্রতি ঈমান, মালাইকার প্রতি ঈমান, দুইটাই এর মধ্যে অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এর মধ্যে আল্লাহর কিতাব, আল্লাহর রাসূলদের প্রতি ঈমান এসে গেছে। মানে এক নম্বর তো আল্লাহর উপরে ঈমান, দুই নম্বর ফেরেশতা, এই দুইটাই এসে গেছে কিসের মধ্যে? ইউমিনুনা বিল গায়ব। আর যারা আপনার উপরে নাজিলকৃত কিতাবের উপরে ঈমান আনে, এটার মধ্যে কুতুব এবং যারা পূর্বের কিতাব, তাহলে তিন নম্বরটা এসে গেছে। কিতাব যাদের উপরে নাজিল হয় তারা তো রাসূল, তাই কিতাবের সাথে রাসূলের সম্পৃক্ত। তাহলে কয়টা আসছে? চারটা। আরো একটা এসে গেছে, সেটা হলো তাকদীর। তাকদীরেরটা ইউমিনুনা বিল গায়বের মধ্যে এসে গেছে। আল্লাহর উপরে ঈমান আনলে সাথে সাথে সে তাকদীরের উপরে ঈমান আনতেও বাধ্য, কারণ যে আল্লাহ তিনি তাকদীরের সৃষ্টিকারী। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। তাহলে ওই আল্লাহ তিনি ওয়াল্লাযী কাদ্দারা, তিনি তাকদীর নির্ধারণ করেন, তাকদীর সৃষ্টি করেন। তাহলে ওই গায়েবের উপর আল্লাহর উপর ঈমান আনার সাথে তাকদীরের ঈমানও সম্পৃক্ত। ইউমিনুনা বিল গায়বের মধ্যে তিনটা, এরপরে এসে গেছে দুইটা, পাঁচটা। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আরেকটা এসে গেছে ছয়টা, আখিরাত, ইয়াউমুল আখির। অর্থাৎ মুত্তাকিনের আল্লাহ পাক এখানে ছয়টা আরকানুল ঈমানেই বর্ণনা করেছেন। আর আরকানুল ইসলাম থেকে
ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে আল্লাহ পাক দুইটা আরকানুল ইসলাম থেকে বর্ণনা করেছেন। এইভাবে কোরআনে কারিমের অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের 6টি রোকন সম্পর্কে অনেক আয়াতে আলোচনা করেছেন। তবে সবচাইতে আপনার বেশি আলোচনা এসেছে সূরা আল বাকারার একেবারে শেষ যে দুটি আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, এখানে 4টা আল্লাহ রাব্বুল আলামিন একসাথে বর্ণনা করেছেন। এরপরে আপনার আরেকটা আয়াত এসেছে, এটা হলো কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, এটা হলো এই আয়াত। এখানে একসাথে 4টা আসছে। আর তাকদীরের আলাদা অনেকগুলো আয়াত এসেছে। যেমন আল্লাহ পাক সূরা আল কামারের 49 নম্বর আয়াতে বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, যে আমি প্রত্যেকটি জিনিসকে তাকদীর সহকারে সৃষ্টি করেছি। অর্থাৎ কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি রোকন সম্পর্কে আলোচনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে ঈমানের এই 6টি রোকন সম্পর্কে আলোচনা এসেছে। আমরা আবার প্রথমটায় আসি। প্রথমটি হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান। আল্লাহর উপরে ঈমান বলতে কি বোঝানো হয়? আল্লাহর উপরে ঈমান আনা বলতে 3টি বিষয়ে, আল্লাহর 3টি দিকের উপরে ঈমান আনার নাম আল ঈমানু বিল্লাহ। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুর রুবুবিয়্যতের উপরে ঈমান আনা, আর একটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাতের উপরে ঈমান আনা, আর একটা হলো তাওহীদুল উলুহিয়্যা বা তাওহীদুল ইবাদার উপরে ঈমান আনা। এই 3টি সহকারে কেউ যদি ঈমান আনে তখন এটার নাম হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। যতক্ষণ পর্যন্ত এই 3 প্রকারের তাওহীদ সহকারে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত তার আল্লাহর উপরে ঈমান হবে না। তাহলে প্রথম ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত। রুবুবিয়তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, রিজিক, তাসাররুফ, তাদবীর, ইহইয়া, ইমাতা, অর্থাৎ সৃষ্টির ক্ষেত্রে একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, রিজিক দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তারপর আসমান জমিন সৃষ্টি জগৎ সবকিছুকে পরিচালনা করার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, জীবন মৃত্যু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ 3টা জিনিস, ফিল খালকে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে, এই 3টা জিনিসের ঈমান হলো তাওহীদুর রুবুবিয়ত। ফিল খালকে, এই 3টা শব্দ মনে রাখবেন, ফিল খালকে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে। খালক, মুলক, তাদবীর, এই 3টি ক্ষেত্রে পরিপূর্ণ ঈমান আনার নাম তাওহীদুর রুবুবিয়ত। কোরআনে কারিমে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় তাওহীদের আলোচনা করেছেন, তাওহীদুল ইবাদার আহ্বান জানানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসটি স্মরণ করিয়ে দিয়েছেন সেটা হলো খালক, মানে সৃষ্টি। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বারবার তুলে ধরার চেষ্টা করেছেন যে সৃষ্টি যার, ইবাদতের সমস্ত ইবাদতের মালিকানাও তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যে সমগ্র সৃষ্টি একমাত্র আল্লাহর। সুতরাং সৃষ্টির উপরে সকল হুকুম বিধি বিধান এটাও চলবে একমাত্র আল্লাহর। এটার নাম তাওহীদুর রুবুবিয়ত। এজন্য দেখেন কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক তাওহীদের আহ্বান জানিয়েছেন, যেমন সূরা আল বাকারার 21 নম্বর আয়াত, কোরআনে কারিমের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাওহীদের আহ্বান জানিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, উবুদু রাব্বাকুম,
তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের রবের। তাহলে ইবাদত করতে হবে কার? তাহলে ইবাদত করার আগে রব ঠিক করতে হবে। এজন্য তাওহীদুল ইবাদা পরে, আগে কিন্তু তাওহীদুর রুবুবিয়্যাত। রব ঠিক না হলে ইবাদত করবেন কার? এজন্য উবুদু রাব্বাকুম, আল্লাহ পাক বলেন ইবাদত করো একমাত্র তোমাদের যিনি রব, সেই রবের ইবাদত করো। অর্থাৎ আগে তাওহীদুর রুবুবিয়্যাত, তারপরে তাওহীদুল ইবাদত। এখন রবকে, তো রবের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন রবের এক নম্বর পরিচয় আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকাকুম, এই সৃষ্টিটা রবের অন্যতম আলামত, মানে যিনি সৃষ্টি করেন তিনিই রব। তো তাহলে মানুষকে সৃষ্টি করেছেন যিনি, তিনিই তাদের রব। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খলাকা ফাসাওয়া। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তোমার সুউচ্চ সুমহান রবের নামের তাসবিহ আদায় করো। সুমহান রবকে, আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার সুমহান রব। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাদেরকে মহান সম্মানিত রবের থেকে তোমাদেরকে ভুলিয়ে দিছে? রবের ব্যাপারে কে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে? তো রব্বে কারিম কে তোমাদের? আল্লাযী খলাকাকা, যিনি তোমাদেরকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ও ইনসান, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার রব্বে কারিম। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় দেখবেন রবের পরিচয় দিচ্ছেন, প্রথম পরিচয়টা হলো খালক। এজন্য তাওহীদুর রুবুবিয়্যাতের প্রথম বিষয় হলো খালক, সৃষ্টির ব্যাপারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে নির্ধারণ করা। 2 নম্বর হলো মুলক, মালিকানা। কোরআনে কারিমের মধ্যে একটা সূরা আছে, সূরা আল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হলেন তিনি যার হাতে মুলক, সমস্ত মালিকানা, একচ্ছত্র মালিকানা যার হাতে। যেই আল্লাহর হাতে সমস্ত মালিকানা, মুলক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হলেন সকল মালিকের মালিক, সকল মুলকের মালিক। আপনি যাকে চান তাকে ক্ষমতা, মালিকানা কিছুটা সাময়িক দেন, যাকে চান তার থেকে নিয়ে নেন। যেমন দেখেন এই বাংলাদেশের জমিন যা আছে, এই এক জমিনের কত হাজার মালিক হয়েছে এই পর্যন্ত। আল্লাহ পাক যেদিন এই বাংলাদেশের জমিন সৃষ্টি করছেন, যখন মানুষ আসছে, মানুষ আসার পরে যারা জমিন এগুলোর মালিক হয়েছে, এদের থেকে আল্লাহ মালিকানা নিছেন, আরেকজনের মালিক বানাইছে, আরেকজনের মালিক বানাইছে, আরেকজনের মালিক বানাইছে। এক জমির মালিক হাজার হাজার মানুষ। এখন যারা আছে 100 বছর, 200 বছর, 500 বছর পরে দেখা যাবে এরা একজনও মালিকানার মধ্যে নাই, অন্য মানুষেরা মালিকানা এসে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন হলেন এগুলোর একচ্ছত্র মালিক। আল্লাহ পাক সাময়িক কাউকে মালিক বানাচ্ছেন, কাউকে মালিক বানাচ্ছেন। টাকা পয়সা দেখবেন একই টাকার কত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মালিক বানাচ্ছেন। বাবা চলে যাচ্ছে, ছেলেদেরকে তারা যাচ্ছে, আরেকজনকে আরেকজন, এইভাবে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মালিকানা স্থানান্তর করতেছেন, যাকে ইচ্ছা তাকে দিচ্ছেন, যাকে ইচ্ছা তাকে দিচ্ছেন। কিন্তু মূল মালিকানা সর্বশেষ যখন সবাই চলে গেল, সম্পদ এগুলো সব পড়ে আছে, তো সম্পদ এগুলোর আবার মালিক কে? আল্লাহ, যিনি প্রথমে হুয়াল আউয়াল ওয়াল আখির, যিনি প্রথমে মানুষ ছিল না তখন তিনি এগুলার মালিক, আবার মানুষ নাই তখনও আল্লাহ রাব্বুল আলামিন এগুলার একমাত্র মালিক। এজন্য মালিকানাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ রুবুবিয়্যাত। এজন্য ঈমানদার যখন ঈমান আনে তখন তার নিজের নফসের মালিকও আল্লাহকে বানায়, তার সম্পদের মালিকও আল্লাহ রাব্বুল আলামিনকে বানায়। যতক্ষণ কেউ তার নফস এবং মাল দুইটাকে, দুই মালিকানা আল্লাহকে দিতে না পারবে ততক্ষণ সে ঈমানদার না।
এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের থেকে তাদের নফস এবং তাদের মালকে আল্লাহ কিনে নিছেন। কেন কিনছেন? এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি দুইটাই বিক্রি করতে না পারেন, আল্লাহ পাক জান্নাত কিন্তু দিবেন না। কেউ যদি বলে যে না, নফস আল্লাহরে বিক্রি করে দিলাম কিন্তু মাল আমার, মাল দিব কেন আল্লাহকে? যেমন কারুন বলছে যে এত কষ্ট করে আমি সম্পদ অর্জন করছি, এখানে আমি আল্লাহকে দিব কেন? আল্লাহর কি? আল্লাহ কি করছে? যা করছে তা আমি করছি। নাউজুবিল্লাহ। আমি এত কষ্ট করে সম্পদ উপার্জন করছি, তা আমি আল্লাহরে যাকাত দিব কেন? আল্লাহর যদি কোনো অবদান থাকতো তাহলে দিতাম। নাউজুবিল্লাহ। অর্থাৎ সে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্পদের মালিকানা বানায় নাই। এজন্য একজন ঈমানদার তার নিজের নফসের মালিকও আল্লাহ রাব্বুল আলামিনকে বানাবে, সাথে সাথে তার সম্পদের মালিকানাও আল্লাহ রাব্বুল আলামিনকে বানাবে। এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাত। 3 নম্বর হলো তাদবীর। তাদবীর মানে পরিচালনার ক্ষেত্রেও আল্লাহ একক। যুগে যুগে মুশরিকেরা শিরিক করছে যে আল্লাহ তো একা সব পরিচালনা করে না। আল্লাহ একা কেমনে এত কিছু পরিচালনা করবে? আল্লাহ পাক এই জন্য পরিচালনার ক্ষেত্রে গাউস রাখেন, কুতুব রাখেন, তারপরে আপনার আবদাল, তারপরে বিভিন্ন রকমের আল্লাহ পাক এরকম বানায় বানায় রাখছেন। এরা আল্লাহর প্রশাসনের বিভিন্ন স্তরের লোকেরা। আল্লাহ পাক এদেরকে দিয়ে আল্লাহর প্রশাসন সাজিয়ে আল্লাহ পৃথিবী চালান। নাউজুবিল্লাহ। এক এক সময় মুশরিকরা এক এক নাম দিছে। এজন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন ইউদাব্বিরুল আমর, ইউদাব্বিরুল আমর, যে সমস্ত কিছু পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক। আল্লাহ পাক কোনো মানুষকে কোনো দায়িত্বও দেন না, ক্ষমতাও দেন না, কিছুই দেন না। কোন মানুষকে, কোন নবী রাসূলকেও আল্লাহ রাব্বুল আলামিন মারা যাওয়ার পরে জমিনের কোনো দায়িত্ব দেন নাই, কোন জায়গার কোনো দায়িত্ব দেন নাই। কেউ কেউ মনে করে খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে রাখছেন। এটাও ডাহা মিথ্যা কথা। খিজির আলাইহিস সালাম জীবিত আছেন, এটাও মিথ্যা কথা। এবং খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক নদীর, সাগরের বিভিন্ন জিনিসের দায়িত্ব দিয়ে রাখছেন, উনি এগুলোর কাজ করে, এগুলো ঠিক কথা না। এগুলো তথ্য নির্ভর কোরআন সুন্নাহর কোনো কথা না। অর্থাৎ কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে পৃথিবীর জমিনের, আসমান জমিনের কোনো দায়িত্বে কোনো কিছুর মধ্যে দেন নাই। শুধু আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কিছুর দায়িত্বে রেখেছেন। তাহলে এই 3টা জিনিসের ক্ষেত্রে পরিপূর্ণ আল্লাহকে একক গণ্য করলে এটার নাম তাওহীদুর রুবুবিয়্যাত। বুঝে আসছে তাওহীদুর রুবুবিয়্যাত? কয়টা জিনিসের ক্ষেত্রে আল্লাহকে একক করতে হবে? 3টা জিনিস। কি কি? সংক্ষেপে বলবেন খালক, মুলক, তাদবীর। যখন মুনকারকে জিজ্ঞাসা করব, যখন আরবি বলে দিবেন, বলবে যে বুঝতে পারছি, এরা মসজিদ আর সিদ্দিকের মুসল্লি, ওখান থেকে আসছে, ওখান থেকে শিখে আসছে যে খালক, মুলক, তাদবীর, এই 3টি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক নির্ধারণ করলে এটার নাম তাওহীদুর রুবুবিয়্যাত। এবার আসেন তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের নাম কয়টা? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অসংখ্য, অগণিত। এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়টা জানাইছেন? 99টা জানিয়েছেন। কেন কম জানাইলেন? বেশি জানাইলে অসুবিধা কি? কি বলেন? কম জানাইছেন এই জন্য যে আমাদের ব্রেনটা যতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্রেনটা যতটুকু পাওয়ার দিয়ে বানাইছেন, এই পাওয়ারে এই 99টা পর্যন্ত ধারণ করতে পারবে। এর বেশি দিলে আর ধারণ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের বাহিরে, তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছুই আল্লাহ পাক বান্দার উপরে চাপিয়ে দেন নাই। এজন্য ইসলামী শরিয়ার দ্বীনের কোন বিধিবিধান বান্দার কষ্ট হবে, অসাধ্য হবে, এরকম বিধিবিধান আল্লাহ পাক বান্দার উপরে দেন নাই। আল্লাহ পাক চাইলে এশা থেকে ফজরের মাঝখানে আরো 2 ওয়াক্ত নামাজ ফরজ করতে পারতেন না? আমরা একবার ঘুমাইতাম, 2 ঘন্টা পরে উঠি আরেক ওয়াক্ত, আবার ঘুমাইতাম, আবার 2 ঘন্টা পরে উঠি ওয়াক্ত, এরকম পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এশা থেকে ফজর পর্যন্ত মাঝখানে আর কোনো সালাত ফরজ করেন নাই।
কারণ বান্দার কষ্ট হবে, বান্দার ঘুমের ব্যাঘাত হবে। এই জন্য রব্বুল আলামিন মাঝখানে কোনো সালাত ফরজ করেন নাই। আবার ফজর থেকে জোহর পর্যন্ত দীর্ঘ সময় আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে কোনো সালাত ফরজ করেন নাই। বান্দার রিজিক অন্বেষণে ব্যাঘাত ঘটবে, একটা রিজিক অন্বেষণের জন্য আর একটা বান্দার ঘুমানোর জন্য। আল্লাহ পাক এইভাবে প্রত্যেকটি ইবাদত বান্দার সাধ্যের ভিতরে, ক্ষমতার ভিতরে, নিয়ন্ত্রণের ভিতরে, বান্দার পক্ষে যতটুকু সহজ, ঠিক এখানে যদি রব্বুল আলামিন তার নাম যদি সব জানাই দিতেন, তো বান্দা কুল কিনারা খুঁজে পাইতেন না। এই জন্য আল্লাহ পাক সব জানান নাই, মাত্র ৯৯টা জানাইছেন। এই ৯৯টা যে ব্যক্তি সংরক্ষণ করবে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ৯৯টা সংরক্ষণ করবে সে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন সংরক্ষণ কেমনে করবেন? সংরক্ষণ করার পদ্ধতি হলো এই নামগুলোকে প্রথমে জানতে হবে, এগুলোর অর্থ জানতে হবে, এগুলোর সাথে আল্লাহর কি কি ইবাদত সম্পৃক্ত আছে সেই ইবাদতগুলো জানতে হবে, সেই ক্ষমতাগুলো জানতে হবে, জেনে এগুলোর উপর আমল করতে হবে। এজন্য আরবের অনেক শায়খরা শুধুমাত্র আল্লাহর ৯৯টা নামের উপরে অনেক বড় বড় বই লিখেছেন, যেটা আমাদের দেশে পড়াশোনা হয় না, চর্চাও হয় না, কিছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলোর উপরেই আলাদা পড়াশোনা করতে হবে, এটাই তাওহীদুল আসমা। এখন আগে নামগুলোই ভালো করে জানে না, তো তাওহীদ বুঝবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নাম আছে সবগুলো নাম হুসনা। হুসনা মানে সুন্দর। আল্লাহ পাকের অসুন্দর একটা নামও নাই। কোরআন কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর। আল্লাহ পাক কেমন? সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর। এই জন্য আল্লাহর সৃষ্টি সুন্দর, আল্লাহর সমস্ত সৃষ্টিগুলো সুন্দর। সকল সুন্দরের সেরা সুন্দর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষ হলো আহসান, মানে সুন্দরের মধ্যে সুন্দর, সবচাইতে সুন্দর সৃষ্টি আল্লাহর ইনসান। আর সমস্ত সৃষ্টি সুন্দর, যিনি সৃষ্টি করেছেন তিনিও জামিল, তিনিও সুন্দর, তার নামগুলো সুন্দর। এজন্য দেখবেন আল্লাহ পাক কিছু কাজ করেন যেটা সুন্দরের সাথে মানায় না, কিন্তু আল্লাহ পাক সেগুলো নিজের নাম রাখেন নাই। যেমন দুই একটা উদাহরণ বলি। আল্লাহ পাক বলছেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলছেন তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। ওয়া মাকার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন, ষড়যন্ত্রকে দুলিশ্বাত করে দেন। তাহলে ষড়যন্ত্র দুলিশ্বাত করতে হইলে তো আরো বড় ধরনের দরকার। আল্লাহ পাক শব্দ একইটা ব্যবহার করছেন, মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাকার মানে ষড়যন্ত্রকারীদের ঘাড় ভেঙে দেন, এই কাজটা আল্লাহ করেন, কিন্তু আল্লাহর নামের মধ্যে দেখবেন মাকের নাই। আল্লাহর যে ৯৯টা নাম আছে ওই নামের মধ্যে কিন্তু এই নামটা নাই, কারণ এই নামটা সুন্দরের সাথে মানায় না। আল্লাহ কাজটা করেন, কারণ আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ বেয়াদবের শাস্তি দিবেন না? দিবেন, কিন্তু নামটা রাখেন না যে বেয়াদবের শাস্তি দাতা। কারণ বেয়াদবের শাস্তি দাতা নামটা সুন্দর মিলায় না, কারণ আল্লাহর নাম হবে আসমাউল হুসনা। সমস্ত নামগুলো রাব্বুল আলামিনের সুন্দর। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের সকল নামগুলো সুন্দর, তোমরা এই সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। এগুলো আল্লাহ দোয়া করার জন্য দিয়েছেন। আচ্ছা, এই নামগুলোর ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক নামগুলো যেভাবে যতটুকু বলছেন ঠিক সেইভাবে ততটুকু ঈমান আনতে হবে। এর মধ্যে কোনো বেলা তাকঈফিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাহরিফিন ওয়ালা তা'তিলিন, অর্থাৎ আল্লাহর এই নামগুলোর ক্ষেত্রে কোনো কাইফিয়াত নির্ধারণ করা যাবে না। আল্লাহর নাম এবং সিফাতের ক্ষেত্রে যে কোনো ধরন নির্ধারণ করা যাবে না, কোনো মাসাল নির্ধারণ করা যাবে না, কোনো বিকৃতি করা যাবে না, কোনো অস্বীকার করা যাবে না। যেভাবে রাব্বুল আলামিন আল্লাহর নামগুলো সিফাতগুলো বলছেন
ঠিক সেভাবেই নাম এবং সিফাতগুলোকে ঈমান আনা, এটার নাম হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সর্বশেষ আরেকটা হলো তাওহীদুল ইবাদাহ বা তাওহীদুল উলুহিয়া। এটি হলো এই তাওহীদুল উলুহিয়াটার মধ্যেই যুগে যুগে মুশরিকদের সাথে সমস্যাটা ছিল এই জায়গায়। মুশরিকেরা উপরের দুইটা মোটামুটি মানতে রাজি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মাবুদ বানাবে এই জায়গায় তাদের আপত্তি ছিল। তাদের কথা যে এত মাবুদ আমাদের 360টা তো বাইতুল্লাহর ভিতরেই আছে, এর বাহিরেও আরো আছে, খালি বাইতুল্লাহর এগুলোর মধ্যে সীমাবদ্ধ না, এর বাহিরে আরো আছে। এত মাবুদ থাকার পরেও আমরা অশান্তির মধ্যে আছি। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে বলতেছেন এই সবগুলা বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানানোর জন্য। তো এই সবগুলার দায়িত্ব যদি একজনের উপরে চলে যায়, তা আল্লাহ কয়দিকে সামলাবে? তখন তো আমরা আরো শান্তি পাবো না। মানে তাদের মাথায় ধরছে যে এখন তো সেক্টর ভাগ ভাগ আছে, এখন একজনে রিজিকের কাজ করে, একজনে হায়াতের কাজ করে, একজনে মান সম্মানের কাজ করে, একজন এক এক ডিপার্টমেন্টের কাজ করতেছে। আমাদের এই 360 জনকে দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। এখন এই সব দায়িত্ব এদের সবার থেকে ছিনিয়ে নিয়ে যদি আল্লাহকে দিয়ে দেওয়া হয়, তা আল্লাহ একা কয়দিকে সামলাবেন? এখন সব মন্ত্রী বাদ দিয়ে, সব দায়িত্ব বাদ দিয়ে যদি প্রধানমন্ত্রী একাই সব দায়িত্ব নিয়ে বসে থাকে, তাহলে কেমনে এত দায়িত্ব সামলাবেন? মানে তারা আল্লাহকে মাখলুকের উপরে কেয়াস করছে। শিরিকের বড় কারণ, শিরিক তখনই ঘটে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দার উপরে কেয়াস করে, মাখলুকের উপরে কেয়াস করে। দেখবেন যত শিরিক আছে এটার মূল ভিত্তি হলো মাখলুকের উপরে কেয়াস করা। অনেকে মনে করে যে আমাদের বিচার আচার চলে আদালতে, সেখানে কি আমরা নিজেরা যাই, আমরা বিচার আচার মোকাবেলা করতে পারি? আমাদের উকিল নিয়োগ দিতে হয়। তো কিয়ামতের ময়দানে আমাদের বিচার হবে, সেখানে আমাদের উকিল লাগবে না। এই চিন্তাটা শয়তান মানুষের ভিতরে ঢুকাই দেয় যে কিয়ামতের ময়দানে তোমার উকিল কে হবে, তোমার জামিনদার কে হবে, তোমার সেদিন বিচারের সময় তোমার পাশে কে দাঁড়াবে। বাস এবার তার মাথায় ঘুরপাক খায়, তাহলে তো আমার উকিল একজন ঠিক করা দরকার। তো উকিল পামো কই? এবার উকিলেরা সাইনবোর্ড দিয়ে দিয়ে বসে আছে যে আমাদের এখানে চলে আসেন, মোটামুটি আমরা জান্নাতের টিকিট সব ঠিক করে রাখছি, জাহাজও ভাড়া করা আছে, লঞ্চও আছে, ট্রেনও আছে, স্টিমার আছে, সব আছে, খালি এখানে এসে টিকিট কাটবেন আর আমাদের পীর সাহেব হুজুর এই বাস নিয়ে, ট্রেন নিয়ে, জাহাজ নিয়ে রওনা দিবেন, আপনারা সবাই চলে যেতে পারবেন। বাস উকিল পাই গেছে। এই উকিলের পিছনে আবার সে মানে তার জীবনের সবকিছু ব্যয় করতেছে, কারণ আমার উকিল পাই গেছে। এখানে এই শিরিকের মূল কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের উপরে কিয়াস করা। আল্লাহর বিচার আর এই বিচার কি এক জিনিস? কোথায় আর কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সাথে এই বিচারের তুলনাই হয় না। এই জন্য এই মাখলুকের উপরে কিয়াস যখনই করে তখন শিরিক হয়। এখন আরবের মুশরিকেরাও মাখলুকের উপরে কিয়াস করা শুরু করছে যে এত মাবুদ, তারপরে শান্তিতে নাই, তো এক মাবুদ হলে কিভাবে শান্তি পাবো? এই জন্য তারা এক মাবুদে আসতে রাজি ছিল না। তারা সবসময় বলতো আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আরে সব মাবুদ বাদ দিয়ে এক মাবুদে ফিরে আসা, এটার মতো আজব আর কি কিছু হইতে পারে? এই এক মাবুদে ফিরে আসা, এটার নামে হলো কি? তাওহীদুল ইবাদত। যে আমি যত ইবাদত করব সকল ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। এই নীতিমালায় ফিরে আসার নাম হলো তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া। এই তিন ভাবে মানে রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ওয়া সিফাত, এই তিনটা জিনিস বুঝতে হলে আপনাকে আরো অনেক পড়াশোনা করতে হবে। তাওহীদ বুঝতে হলে তাওহীদের উপরে অনেক পড়াশোনা করতে হবে, না হয় এত সহজে তাওহীদ বোঝা যাবে না। আমি নিজেই গবেষণা করে দেখেছি যে তাওহীদ বুঝতে হলে একজন মানুষ ন্যূনতম তাওহীদ বুঝতে হলে যে তাওহীদটা কি আল্লাহ রাব্বুল আলামিনের,
এই তাওহীদটা বুঝতে হলে মিনিমাম তাকে 50 ঘন্টা ক্লাস নিতে হবে। 50টা কোর্স, মানে 50 ঘন্টা 50টা ক্লাস করাইলে ন্যূনতম তার বুঝে আসবে যে তাওহীদটা কি জিনিস। অথচ আমাদের দেশের সকল মুসলিম তাওহীদি মুসলিম জনতা কিন্তু দেখা গেছে তাওহীদের কিছুই বুঝে না, তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞানে নেই, তাওহীদ সম্পর্কে কোনো লেখাপড়াই নেই, অথচ তাওহীদ বুঝে নাই, এমনি সবাই তাওহীদি মুসলিম জনতা হয়ে বসে আছে। এই কারণেই তাওহীদি মুসলিম জনতার মধ্যে অসংখ্য শিরক আর বেদাতের বিস্তার লাভ করছে। মূল কারণ তাওহীদ না জানা, তাওহীদ না বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের সকল রকমগুলো যথাযথভাবে জানার, বোঝার এবং ঈমানদার হিসাবে দুনিয়াতে জীবনযাপন করার, ঈমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই দার্সকে, হালাকাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ পাক সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের রমাজানের সিয়াম, কিয়াম, এতেকাফ, তেলাওয়াত সকল ইবাদত বন্দেগীকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের মতো